প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আমাদের নিয়মিত আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টারের আজকের এপিসোডে আমি আমার সাথে একজন বিশেষ মানুষ নিয়ে হাজির হয়ে গেছি, যার সাথে শুধুমাত্র আমরা রান্না নয়, রান্নার সাথে সাথে এর পুষ্টিগুণ থেকে নিয়ে শুরু করে আরো অনেক বিষয় নিয়ে জানতে পারি। চলুন তার সাথে পরিচিত হয়ে নেই এবং জেনে নেই আজ কোন রেসিপিটা থাকছে। আজ আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় তারকা বলবো আমি, কারণ কুলিনারি জগতে সে এক অনন্য নাম, আমাদের কুলিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা আপু। অনেক অনেক শুভেচ্ছা রিতা আপু। তোমাকে অনেক শুভেচ্ছা। এত ভাল লাগছে দেখে, আর তোমাকে যখনই দেখি আমার কাছে অনেক ভাল লাগে, বিকজ তুমি অলওয়েজ ফুল অন এনার্জি। থ্যাংক ইউ রিতা আপু। এন্ড এই ফুল অন এনার্জি থাকার পেছনে কিন্তু রিতা আপুর অবদান রয়েছে, কারণ রিতা আপু বলেছে জীবন একটাই, ইউ হ্যাভ টু লিভ ইয়োর লাইফ। ইয়েস, আই বিলিভ অলসো। থ্যাংক ইউ। সো রিতা আপু, আড্ডা তো হবেই, কিন্তু সাথে সাথে আমরা একটা রেসিপিও শিখবো। আজকে কোন রেসিপিটা থাকছে? আজকে এটা রাইস বল। অ্যাকচুয়ালি ইটালিয়ান কিছু মানে খাবার আছে রাইস দিয়ে। আমরা তো ভাত রান্না করে খিচুড়ি টিচুড়ি পোলাও খাই, ওরা আরাঞ্চি বলে এটাকে। হ্যাঁ, তো ওইটারই ফর্মে বানানো একটা রাইস বল, যেটা ভেজে ইফতারির সময় খাওয়া যাবে, আবার রাইসটাও খাওয়া হলো। ঠিক তো আমি আসলে উপকরণগুলো আমরা একটু দেখে নিতে চাই। হ্যাঁ, চুলাটা অন করে দিই আপু, হ্যাঁ, কারণ একটু সময় লাগবে, ইলেকট্রিক চুলা যেহেতু। থ্যাংক ইউ এক্সপার্ট। হয়ে গেছে। সব এক্সপার্টদের পাশে থাকতে থাকতে আমরা উপকরণগুলো একটু দেখে নিব। উপকরণ এখানে রাইস বল, যেহেতু রাইস আছে, তার সাথে গোলমরিচের গুঁড়ো আছে, এখানে আদা রসুন পেস্ট, গরম মশলা পাউডার, ধনে পাতা, লবণ, ডিম, পেঁয়াজ কুচি, চিকেন কিমা, ময়দা, গোলমরিচের গুঁড়ো, আর থাকছে ব্রেড ক্রাম, মানে অরেঞ্জ ক্রাম। তার মানে বাইরে একটু ক্রিস্পি একটা ব্যাপারও থাকবে। বাইরে একটা ক্রিস্পি। আমরা তাহলে শুরু করি রান্না। হ্যাঁ, এটা আমি এদিকে প্যানটা গরম হতে হতে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে স্টিম রাইসটা নিয়েছি। হ্যাঁ, স্টিম রাইসটা নিয়েছি। ইরফানের চিনিগুড়া যে সুগন্ধি চাল রয়েছে, সেটাকে আপনি যখন স্টিম করবেন এত চমৎকার একটা আরোমা হবে। আর এই ধরনের রান্নায় আপনি এই রাইসটাকে খুব সহজে ব্যবহার করতে পারবেন, তাহলে মানে ঘ্রাণটাও অনেক সুন্দর হবে এবং রান্নাটাও খুবই পারফেক্ট হবে। আমি কিছুটা রাখলাম জাস্ট উপরে জড়িয়ে দেওয়ার জন্য, আর বাইন্ডিং বাকিটা এর কাজ করতে আমি দিব কাজ করলো। আর কি হ্যাঁ, ময়দা লাগবে। ময়দাটাও এখানে আমি কিছুটা দিব, এটা আমার বাইন্ডিং এর জন্য দরকার। মিক্স করে নিচ্ছি। তারপরে আর এখানে চিকেন যে আছে, চিকেনের সাথে এতটা আমার লাগবে না, আমি অল্প নেব, হাফ ভেতরে দিব চিকেনটা, কিমা, তার সাথে পেঁয়াজ কুচি, ধনে পাতা দিয়ে দিচ্ছি। এটা আমরা আলাদা করে, হ্যাঁ, এটা আলাদা করে, তাহলে দেখতে ভালো লাগবে। ধনে পাতা দিয়ে দিলাম, গোলমরিচের, যেখানে মরিচ আমি অন্য কিছুই দিচ্ছি না, তো সো গোলমরিচের গুঁড়োটা আমি একটু বেশি দেব। হ্যাঁ, গরম মশলা পাউডার আর এটা জিরা একসাথে করে এটাকে মিক্স করে নিলাম। রান্না না আসলে একটু গুছিয়ে যদি করা যায়, ক্লিন, গুছিয়ে, হাইজিন একটা ব্যাপার আছে, তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখেই রান্না করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে এখান থেকেই কিন্তু আমাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষা, যেটা বলি, সেটা কিন্তু এর মধ্যে নানাভাবে আসলে সুস্থ রাখে, আবার অসুস্থ করে। আর একটু কিমা এখানে অ্যাড করব, আর স্লাইট লবণ। আমরা কি আদা রসুনটা নিয়েছি না? হ্যাঁ, আদা রসুনটা একটু নেই এখানে দিয়ে দিচ্ছি, খুব বেশি দরকার নেই, অল্প। যেহেতু চিকেন, হ্যাঁ, চিকেনে আদা রসুন দিলে, বেশি দিলে অনেক বেশি স্মেল হয়ে যায়। আর এটা আমরা যেহেতু ভেতরে বাইন্ডার হিসাবে আমার থাকবে, তো অত দরকার নেই। ব্যাস হয়ে গেল, এটা শেষ। এখন আমার এই পার্টটা আমি হাত ওয়াশ করে নিয়ে আসছি, কারণ আমাদের এই কাজগুলো করার আগে হাত, রান্নাঘরে ঢোকার আগে আসলে হাত ক্লিন করে আসতে হয়। সবকিছুই আমাদের আসলে ক্লিন থাকাটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই। আমি এর মধ্যে যেটা করব, তেলটা গরম দিব। হ্যাঁ, তেলটা গরম দিয়ে দিব, কারণ আমরা এটা খুলে নিই আপু, কারণ আই থিংক এটা একটু ডুবো তেলেই আমাদেরকে ভাজতে হবে। শিওর,
যতটা তেল আছে পুরোটাই এখানে লেগে যাবে। হুম, এই আচ্ছা, এখন আমি রাইসটাকে হাত দিয়েই মাখিয়ে নিব। ম্যাশ করতে হবে তাই না? একটু ম্যাশ করতে হবে যাতে আমার বল তৈরি করতে ইজি হয়। আপু আমরা চুলাটা তাহলে একটু কমিয়ে দিতে পারি? হ্যাঁ, একটু বেশি না। আমি একটু কমিয়ে দিই। তো আমরা যেটা করব, ভেতরে চিকেন কিমাটাকে দিব, রাইট? হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট এটা ডানই হয়ে গেছে। তো আমরা রাইসটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিলাম আপু। এখন কিমাটাও মিক্স করে দিব একসাথে, ওকে। দিয়ে বল 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 মানে বানিয়ে হুম হুম হুম, ডিমে চুবিয়ে গ্রামে জড়িয়ে ভেজে নিব, বাস। এই হুম হুম। তো এটা একটু সহজও হয়ে যায়, কারণ হ্যাঁ, আমরা easy। যখন চটজলদি ইফতার তৈরি করতে যাব হ্যাঁ হ্যাঁ, তখন আসলে অনেক কিছু করতে গেলে আমাদের যেটা হয় সময়টা চলে যায়। এক্স্যাক্টলি। সো আমরা খুব সুন্দরভাবে চিকেন অ্যান্ড রাইস বোল কিভাবে করে আমরা তৈরি করতে পারি সেটাই দেখে নিচ্ছি। সাইজটা নিজের কাছে পুরো। আপু এটার সাথে আমরা কি ইচ্ছা করলে চিজও দিতে পারবো তাই হ্যাঁ, না? চিজ দিলে অনেক টেস্ট লাগবে। ভেতরে আরো একটু হ্যাঁ, স্টিকি হ্যাঁ, এন্ড sticky ইয়ামি আছে। একটা ব্যাপার আসবে। রিতাপু আমরা তো এটা করতে একটু সময় লাগবে, সো বেটার আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান ঝটপট ইফতার। ফিরে আসছি এখনই এটিএন বাংলার পর্দায় ছোট্ট বিরতির পরে, সাথেই থাকুন। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনিগুড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে সুঘ্রাণে। আফটার ব্রেক আবারও ফিরে এলাম আমাদের এটিএন বাংলার প্রতিদিনের আয়োজন ইরফান ঝটপট ইফতারে। সাথে রয়েছে আমাদের কালিনারি এক্সপার্ট রিতাপু। ফিরে যাচ্ছি তার রেসিপিতে। রিতাপু অলমোস্ট ডান। সেট হয়ে গেছে তাই না? কিছুক্ষণ একদম, সময় আমরা যেহেতু রেখেছি। হ্যাঁ, আর ফ্রিজে রাখলে খুব ভালো হয়, তাহলে সেটটা আরো আরো বেশি ভালো সুন্দর হয়, set হয়ে সুন্দর যায়। সেট হয়ে যায়। এটা কিন্তু আমরা ইচ্ছে করলে বানিয়ে ফ্রিজে রেখে হ্যাঁ, দিতে হ্যাঁ। পারি। আর মানে এটা ইফতারের আগে জাস্ট বের করে ভেজে নিলে হয়। অনেক বেশি সময় ধরে মানে একসাথে আমি যদি বক্স করে রেখে দেই, হুম, আর এখানে রাইস আর চিকেন দুটোই আছে, তো ভালো লাগে, হুম, খেতেও ভালো লাগে, প্রোটিনও দেখতেও থাকছে, সুন্দর, কার্বোহাইড্রেটও থাকছে, সবকিছুই আবার একটু ভিন্ন রকম একটা টেস্টও আসছে। সেই। আর সাথে যদি আপনারা ইরফানের হট টমেটো সসটা খান তাহলে তো কোনো কথাই নেই, রিতাপুর ভাষায় একদম জমে যাবে। আসলে আমার মজা লাগে, মানে আসলে রান্না তো একটা ফান। আমি তো মনে করি যে ফুড আমাদের বিনোদনের একটা বড় অংশ। রান্না করতে গেলে হ্যাঁ। মন ভালো থাকে। সত্যি। আমার কাছে মনে হয় যে আমি যখন রান্না করি তখন আমার ডোপামিন রিলিজ হয়, সো আই ফিল সো গুড। আমি একজন আমি যেহেতু বিভিন্ন প্রোগ্রামে জাজ হিসাবে যাই, আমি একবার আইসিইউ ডক্টরকে পেয়েছিলাম এবং ওকে বললাম যে তুমি কি করো, বলে আমি তো সারাক্ষণ আইসিইউ। তুমি কেন রান্নায় আইসিইউ ডক্টর হয়ে? বললো যে এটা আমার একটা স্ট্রেস রিলিফের জায়গা, আমি সারাক্ষণ আইসিইউতে থাকি, আমার সামনে দেখা যায় যে এই রোগীরা মুমূর্ষু রোগীরা থাকে। রোগীরা মারা যাচ্ছে, এর মধ্যেই তার ডিউটি। তো তখন সে বলল যে আমার রান্না করতে খুব ভালো লাগে, বাড়ি ফিরে দেখা যায় আমি নিজেই রান্না করি। রাইট। অ্যান্ড আই থিঙ্ক আমরা আড্ডা দিতে দিতে কথা বলতে বলতে আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। শেষ হয়েছে, আমি তুলে ফেলি। So, হ্যাঁ, আমরা ইচ্ছা করলে তুলে ইচ্ছা- ফেলতে পারি হ্যাঁ, এখনই। উঠে ফেলি। তুলে নেই, আমি সাজিয়ে দিব পরে, তুলে নিচ্ছি এখন। এত সুন্দর কালার, অ্যাকচুয়ালি চুলাটা অফ করে দিলাম। সুন্দর একটা কালার এসেছে। হ্যাঁ, এবং এটা যখন আমরা ভাজা শুরু করেছি তখন কিন্তু রাইসটা একটু ফুলে উঠেছে দেখা যাচ্ছে, হ্যাঁ, বলগুলো একটু বড় হয়ে গেছে। রাইস সব সময় ফুলে যায়। আমি একটু জাস্ট টমেটো দিয়ে কালার অ্যাড হচ্ছে, পাশাপাশি এটা আমরা খাওয়ার কাজেও কিন্তু মানে ইউজ করতে পারবো। অ্যান্ড ডেকোরেশনটা অলওয়েজ এমনই হওয়া উচিত আপনি যেন সেটা খেতে পারেন। তৈরি হয়ে গেল ইফতারির জন্য রাইস বল, তোমার জন্য। থ্যাংক ইউ রিতা আপু, খুবই মজাদার একটা রেসিপি, এটা দেখেই বোঝা যাচ্ছে। আমি ইফতারে তো অবশ্যই খাবো এবং খেয়ে তখন বলতে পারবো যে আরো কত বেশি মজা হয়েছে, কারণ দেখতে যতটা সুন্দর খেতে যদি ততটা মজা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের এই চিকেন রাইস বোলের পুরো রেসিপি এবং প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরো একবার।
রিতাপু, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মজাদার একটা রেসিপি করে দেখানোর জন্য। আর শুধুমাত্র রেসিপি নয়, আমি আড্ডায় আড্ডায় আসলে অনেক মানে এটাকে কি বলবো, যে ডোপামিন রিলিজ হওয়ার যে ব্যাপারটা থাকে সেটা অনেক বেশি এনজয় করি, যে আমাদের আড্ডাটা সত্যি। খুব জমে আর যায়। তুমি আমি যখন একসাথে থাকি আমাদের কেমিস্ট্রিটা দারুণ হয় সবসময় আমি দেখেছি। আর আরেকটা জিনিস, বর্তমানে ভালো থাকা এবং ভালো রাখা দুটো খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। এটিএন বাংলার পর্দায় আবারও আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের পরবর্তী এপিসোডে। সাথেই থাকুন আমাদের, দেখা হবে আবারও। শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।